গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে আজকে রান্না বসে দিয়েছিলাম, কারণ মেয়ে স্কুল যাবে। এই দেখো জানলাগুলো এখনো খোলা হয়নি, জানলাগুলো খুলবো। আর আমার মেয়ে তো ঘরের একটা কাজও করে না, কিচ্ছু করে না। অত বড় মেয়ে হয়ে গেছে, কিচ্ছু করে না। তো চলো জানলাটাকে খুলে দিই। জানলা না খুলে দিলে ঘরে আলো বাতাস ঢুকবে বলো তো? একটু আলো বাতাসেরও তো প্রয়োজন আছে। তো এই যে কত সুন্দর এখন আলোটা, তার উপর আবার লাইটও জ্বলছে, লাইটটা অফ করে দেবো। দিয়ে রান্না বান্না হলো, তো একটু বসে ফোন দেখছিলাম, দুই একটা ব্লগ দেখলাম। তারপরে মেয়ে স্কুল চলে গেল, একটু খাওয়া দাওয়া করলাম। ওকে আগে খাইয়ে মানে ওকে রেখে আসলাম, মানে পাঠিয়ে দিলাম, টুকটুকিতে তুলে দিয়ে আসলাম, তারপর আমি খেলাম। তো এখন আবার বাসন ধুতে আছে, ঘর দোয়ারগুলো মুছতে আছে। তো ছাদের উপরে কড়াই টড়াইগুলো সব আছে, সব নিয়ে আসবো। আর ভাত আজকে এখনও গামলায় তোলা হয়নি, তুলতে হবে। বাবা, এক একদিন না কিছু ভালো লাগে না সেদিনকে, মানে এক একদিন ঝটপট করে কাজ হয়ে যাবে, আবার এক একদিন আবার কাজ করতে ইচ্ছা করে না। এই দেখো রুমালটা আমার মেয়ে কেচে দিয়েছে, এই যে শুকিয়ে গিয়েছে, সকাল সকাল কেচে দিয়েছিল। এই তোমরা বলবে না, এই এক্ষুনি বললো যে মেয়ে কোনো কাজ করে না, আবার এখন বলছে মেয়ে রুমাল কেচেছে। রুমাল দুটো ও ইউজ করে, সেই জন্য ওর রুমালগুলো ওই কেচে দিয়েছে। আর হচ্ছে দুদিন ঠান্ডা লেগেছিলো, তো সর্দি লেগে গেছিলো, তো দুদিন নাকটাক মুছেছিল, ওই জন্য আমি বলেছি আমি রুমাল কাচবো না। তো রুমাল তুই কাচবি, দিয়ে শুধু রুমালটা কেচে দিয়ে গেছে। তো এ দেখো সব পড়ে আছে, এ দেখো সব রান্না করেছি, সব পড়ে আছে, সব মাজা ঘষা করবো। তো চলো কাজ সেরে নিই গা। তো চলো ভাতগুলো গামলাতে তুলে নিই, আর এখন হাঁড়ি কড়াই সব মেজে নেবো, দিয়ে তারপরে স্নান টান করে পুজো টুজো সেরে আবার আসছি। এখন বাজে 2টো, তোমার স্নান পুজো টুজো সব হয়ে গেল। আর আজকে দেখো কি হয়েছে, 3 দিন হলো আমার বরের জন্য হচ্ছে একটা প্যান্ট কিনে নিয়ে এসেছি। তো ওকে 3 দিন প্রথম থেকেই বলছে যে প্যান্টটা একটু পরে দেখো, প্যান্টটা একটু পরে দেখো, মাজা টাজাগুলো ঠিকঠাক আছে কিনা, না হলে আবার চেঞ্জ করতে হবে। ওর সেই কথা কানেই নিচ্ছে না। পরের দিনকে বললো যে ঠিক আছে সকালবেলায় দেখবো। তো সকালবেলাতে হচ্ছে আবার বলছি, তো তখন বললো যে বিকেলবেলায় দেখবো, বিকেলবেলায় বলছি তো বলছে রাত্রিবেলায় দেখবো, মানে এরকম করে করে 3টে দিন কাটিয়ে দিল। ঠিক আছে, তবে প্যান্টটা তো আমাকে চেঞ্জ করতে হবে যদি না হয়। তো আজকে আবার সকালবেলায় বললাম ভালো করে যে তুমি প্যান্টটা দেখলা না পরে ঠিকঠাক হচ্ছে কিনা। তো বলছে যে ও ভুলেই গেছি, থাক পরে দেখবো। দিয়ে এবার যখন একদম সেই ঝাকঝাক করে উঠেছি, একদম চিৎকার করে উঠেছি যে আমার কথাগুলো কি তোমার শুনতে ভাল লাগে না নাকি, না আমার কথাগুলো ফালতু বলা হয় মুখ নষ্ট করে, কোনটা? আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? আমি এরকম করে বললাম। দিয়ে বলে তারপরে যখন দেখছি যে, তো দেখছি যে মানে রাগ হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে, তখন কি করলো, সঙ্গে সঙ্গে তখন আবার শোকেস থেকে প্যাকেটটা বের করলো, প্যাকেটটা বের করে পড়লো। দিয়ে পড়ে তখন বললো যে ঠিক আছে। দিয়ে আমি বললাম যে এই তো এটা পড়তে, তো এইটুকু টাইম, এই মানে একটা প্যান্ট পরে দেখতে কতক্ষণ সময় লাগে? এই 3 দিন থেকে তোমাকে বলছি কাজ হচ্ছে না, পড়ছই না। দিয়ে তখন বলছে যে তো চিৎকার করার কি আছে? দিয়ে আমি বললাম যে চিৎকার করলাম বলে তো তুমি হচ্ছে প্যান্টটা পরে দেখলা, চিৎকার না করলে তো তুমি পড়ছিলা না। তোমাকে তো ভালোভাবে বলা হচ্ছিল, কিন্তু তুমি পড়ছিলা না, চিৎকার করলাম বলে তুমি পড়লা প্যান্টটা। তো যাই হোক, মাঝে সাঝে এরকম একটু ওষুধ দেওয়া দরকার। মানে ও ও এবার আমারও তো ধরো একটুতে রাগ হয়ে যায়, ঠিক আছে, যে ভালোভাবে বলবো, ভালোভাবে যদি না শুনে তাহলে তো মাথাটা অটোমেটিক খারাপ হয়ে যাবে, তখন আমার রাগ হয়ে যায়। আর ও সেটা খুব ভালো করেই জানে যে একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে আর রক্ষে নেই। তো সেই জন্য একটু যেই একটু চিল্লিয়েছি, অমনি সঙ্গে সঙ্গে শোকেস থেকে তখন তাড়াতাড়ি করে প্যাকেটটা বের করলো, প্যাকেটটা বের করে পড়তে লাগলো। দিয়ে পরে দেখলো যে ঠিকঠাক আছে। তো কি বলতো, প্যান্টটা আমি কিনি, এবার ওর হচ্ছে প্যান্ট 34 সাইজ কিনে নিয়ে আসি, সেখানে ধরো এখন অনেকটা তোর শরীর কমে গিয়েছে, তো এবার আমি 32 সাইজে নিয়ে এসেছি। তো সেই জন্যই ওকে বারবার করে মানে জোর করছিলাম যে প্যান্টটা একবার পরে দেখো যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো যাই হোক বন্ধুরা, দেখো এই প্যান্টটা নিয়ে এসেছি আমি ওর জন্য এবার, এই যে। তো প্যান্টটা ভালো লাগলো, দিয়ে সেই জন্য এই প্যান্টটা নিয়ে আসলাম, এটা। আর আমার জন্য একটা নাইটিও নেওয়া হয়েছে, এ দেখো নাইটিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। তবে এটা হচ্ছে শার্ট ঝুলের নাইটি, একটু সেলাই করতে হবে, এই যে, ঠিক আছে। তো আমি আবার এলএন কাটের নাইটিগুলো বেশি পরি, ঠিক আছে। তো এলএন কাট নাইটি ছিল না ওর কাছে, মানে যার কাছে আমি নিই, দিয়ে সেই জন্য আবার গোল গলায় নিতে হলো। পরে এলএন কাটের দুটো না হয় কিনে নেবো। তো এই নাইটিটা ভাবছি, আমার মেয়ে বলছে একেবারে পয়লা বৈশাখে সাইড করো, আমি বলছি পয়লা বৈশাখ আস্তে আস্তে এখনও অনেকটা দেরি আছে। ভাবছি যে পরশু দিনকে আবার শিবরাত্রি আছে, তো সেদিন সাইড করবো, তো দেখা যাক।
এখন বাজে 3টে। তো ঋতুর বাবাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তোমার কি আসতে দেরি হবে? তো ও বললো যে হ্যাঁ আজকে আমার একটু যেতে দেরি হবে, তুমি খেয়ে নাও। তো আমি দেখছি যে 3টে বেজে যখন গিয়েছে, খিদেও পেয়েছে, খেয়ে নিই। তো সেই জন্য দেখো আমি খেতে বসে যাচ্ছি। আর মেয়েকে স্কুলে টিফিনে চাউমিন করে দিয়েছিলাম, ও চাউমিন নিয়ে গিয়েছে, টিফিনের সময় খেয়ে নেবে। তো সেই জন্য ভাবলাম যে থাক খেয়েই নিই, তাহলে মেয়ের জন্য বসে থেকে লাভ নেই, ও তো খাবেই টিফিন। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আমার, একা একাই খেয়ে নিলাম, কি আর করবো। এখন একটু রেস্ট নিব, তারপরে রেস্ট নিয়ে একটু কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। একটু টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখবো, নিজের সিআইডি। তো চলো পরে আসছি। দেখো বন্ধুরা, এখন আমি দুধ গরম করছি আর তার পাশে বসিয়ে দিয়েছি চা। এখন বাজে 8টা। আমরা সন্ধ্যাবেলাকার চাটা রাত্রি 8টার সময় খাচ্ছি। তো 8টার সময় চা খেয়ে তারপরে রাত্রি 9টার সময় বসে পড়লাম খাবার খেতে। আর আজকে রুটি ভাজিনি, ভাত খেয়ে নিয়েছি, কারণ ও আর দুপুরবেলাতে ও আসেনি, তো সেই জন্য ভাত থেকে গিয়েছিল। আর ওই জন্য এখন আমি আর আমার বর ভাত খেয়ে নিয়েছি, আর মেয়ের জন্য পাউরুটি আনতে বলেছিলাম, তো ও দুধ দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিল। আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেল, তাড়াতাড়ি শুয়ে পড়বো, এখন বাজে 9:30। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট, টাটা।